প্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে দেখাবো কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন করতে হয়। তো ভিউয়ার্স, যারা এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন করতে একটু বিব্রত বোধ করছেন বা একদম মোটেই হচ্ছে না, আজকের ভিডিওটি ঠিক তাদের জন্য। এবং এখান থেকে আজকে অনেক ইনফরমেশন জানতে পারবেন যেটা আপনার অবশ্যই কাজে লাগবে। তো ভিউয়ার্স, ক্লাসটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে প্রেস করবেন যেন নিত্য নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। তো ভিউয়ার্স, প্রথমে আমরা একটু বোঝার চেষ্টা করি যে এক্সক্লেমেটরি সেন্টেন্স আসলে কি। তো আমরা একটা চিহ্ন বলে থাকি, এই চিহ্নটা একটু সবাই একটু দেখুন, যে পাঞ্চুয়েশন মার্ক আমরা যেটা বলে থাকি। তো এটা কিন্তু বিষয়সূচক চিহ্ন শুধু, এটা কিন্তু নয়, এটা কিন্তু আবেগসূচক চিহ্ন। অর্থাৎ আপনার আবেগ যেমন উপর ভিত্তি করে, আপনার আবেগের উপর ভিত্তি করে এই আবেগসূচক চিহ্ন কিন্তু হয়ে থাকে। হ্যাঁ, অনেক বইতে এক্সক্লেমেশন যে চিহ্নটি এটি বিষয়সূচক বলে থাকে, হ্যাঁ সেটাও একই অর্থেই ঠিক, তবে এটা আমরা অবশ্যই বলবো যে এটা আবেগসূচক চিহ্ন। তো চলুন আমরা ক্লাসটি শুরু করি। তো সেডের পরিবর্তে এক্সক্লেম দ্যাট বসে, এটা একদম সাধারণ নিয়ম। তারপরে দেখুন, তবে যদি হুররা থাকে এক্সক্লেম উইথ জয়, যদি অ্যালাস থাকে এক্সক্লেম উইথ সরো, যদি সরো থাকে রিগ্রেট, এখানে টি হবে। হাউ হাউ থাকলে সারপ্রাইজ, ব্রাভো থাকলে অ্যাপ্লাউজ, তারপরে টাট, টাট মানে সিসি, যেটা অ্যাভারেন্স মানে যেটা ঘৃণা বোঝায় আর কি, সেটা বুঝবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, এইগুলো যদি আমরা বসাই অর্থাৎ এক্সক্লেম উইথ জয়, সরো, রিগ্রেট, তাহলে এদের পরে রিপোর্টেড ভার্বের অবজেক্টটি বসবে না। এক কথা এটা একটু মনে রাখবেন। তো আমরা ক্লাসে চলে যাই মূল আলোচনায়। হি সেড হাউ নাইস শি ইজ। তো ভিউয়ার্স, এখানে কিন্তু এই যে এক্সক্লেমেশন একটিও কিন্তু নাই। তো না থাকলে তখন আমি এই সাধারণ সেন্টেন্সে চলে যাব, সাধারণ যে স্ট্রাকচার আছে সেটা আমরা চলে যাব। তো দেখুন, সেটের পরিবর্তে আমরা কি লিখেছি, এক্সক্লেম দ্যাট। তারপরে আমার ন্যারেশন অর্থাৎ সেন্টেন্স যে সেন্টেন্সে থাকুক না কেন, ন্যারেশন কিন্তু ভিউয়ার্স সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। যদি আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স ন্যারেশন করি, তাহলেও যখন আমরা এটা ইনডিরেক্ট করি তখন কিন্তু সরাসরি অ্যাসার্টিভে চলে আসে। যখন আমরা অপটেটিভ করি, সেন্টেন্সের নারেশন করি, তখন কিন্তু এটাও অ্যাসার্টিভে চলে আসে। যখন আমরা এম্পারেটিভ করি তখনও ভিউয়ার্স এটা সরাসরি অ্যাসার্টিভে চলে আসে। অনুরূপভাবে আমরা এখন এক্সক্লেমেটরি করছি, কিন্তু যখন ইনডিরেক্ট করব তখন ওটা সরাসরি অ্যাসার্টিভে চলে আসবে। তো কিভাবে একটু দেখি। তো ভিউয়ার্স, অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা আমরা সবাই জানি। তো এখন দেখুন, এই হি কিন্তু এখানে সাবজেক্ট, এই সি কিন্তু সাবজেক্ট হয়ে যাচ্ছে, কারণ আমরা জানি এটা ইজ আছে। তো ইজ এর পরে সবসময় সাবজেক্ট হয়, মানে সাবজেক্ট আর ভার্ব সবসময় কাছাকাছি থাকে। দেখুন, এই সাবজেক্ট এই ভার্ব। তো আমি কি করব, প্রথমে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসাবো। তো প্রথমে আমি কি লিখেছি, সি, তারপরে ইজ থাকলে ওয়াজ, এটা আমরা সবাই জানি। প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স হয়ে যায়। আর হাউ নাইস, তো এই এক্সপ্রেশন তোলার ক্ষেত্রে আমার এই ভেরি শব্দটা ইউজ করতে হচ্ছে। তারপরে এখানে কি আছে দেখুন, নাইস করতে নাইস, আশা করি এটা বুঝতে পেরেছেন। হি সেড হোয়াট আ নাইস পেন ইট ইজ। তো দেখুন, এটাও এর মধ্যে যে অ্যালাস হোরা কোনো কিছুই নাই, এই জন্য আমরা এক্সক্লেম দ্যাট লিখেছি। তারপরে আমাদের যে কাজটি করতে হবে, এখানে যে সাবজেক্ট আছে ভার্ব আছে, তো সাবজেক্ট আমি ইট বসিয়েছি। তারপরে দেখুন, এখানে যে ইজ আছে এখানে ওয়াজ হবে, ঠিক আছে, ওয়াজ, কারণ আমরা জানি ন্যারেশনে পাস্ট টেন্স হয়, আমি পাস্ট টেন্স বসিয়েছি ওয়াজ। তারপরে এই এক্সপ্রেশন তোলার জন্য আমার এখানে ভেরি, তারপর নাইস পেন, নাইস পেন লিখতে হচ্ছে। মনে রাখবেন, যখন এই এক্সক্লেমেটরি সেন্টেন্স আপনি যখন অ্যাসেপ্টিভে করবেন তখন এই ভেরি অথবা গ্রেট আপনাকে বসাতে হবে। গ্রেটের নিয়ম আছে, আমি দেখাচ্ছি। এরপরে দেখুন, হি টোল্ড মি অ্যালাস, এখানে অ্যালাস, এবার কিন্তু আমি এই নিয়মে চলে এসেছি, শি ইজ নো মোর। তাহলে দেখুন, হি এক্সক্লেম উইথ সরো দ্যাট, অ্যালাস মানে দুঃখ বোঝাচ্ছে, দুঃখ বোঝালে সরো আপনাকে লিখতে হবে। তো এখানে কি হয়েছে, সরো দ্যাট
এই যে একটু আগে বলছিলাম এইগুলো যদি এক্সক্লেম উইথ সরো, এক্সক্লেম উইথ জয়, রিজয়েস দ্যাট এগুলো যদি বসে, এটা কিন্তু রিপোর্টেড, এটা কিন্তু সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তো এখন যে বিষয়টি হচ্ছে, যখন আমি এক্সক্লেম উইথ সরো, হুররা, যখন এগুলো জয় বসাচ্ছি, তখন কিন্তু এই মি কিন্তু বসাচ্ছি না। দেখুন এখানে মি কিন্তু বসেনি। তো তারপরে কি হচ্ছে, এখানে শি আছে, আমি এখানে শি বসিয়েছি, তারপরে ইজ আছে, আমি এখানে ওয়াজ দিয়েছি, তারপর নো মোর বসানো শেষ। এবার হি সেড টু মি হুররা আই হ্যাভ ওন দ্য গেম। তো এখানে দেখুন যেহেতু হুররা আছে, তার মানে বুঝতে পেরেছি এটা আনন্দের বিষয় হয়েছে, তার মানে এক্সক্লেম উইথ জয় অথবা রিজয়েস দ্যাট আমি বসিয়েছি এই অংশ। আর এই যে মি, মি কিন্তু বসাইনি, আমি কিন্তু আগেই বলেছি এগুলো থাকলে এই অবজেক্ট বসে না, আপনার বসাবেন না। এবার এখানে ড্যাট বসিয়েছি, এখানে আই আছে, তো আইটাকে আমরা কি লিখবো, এই আইটাকে কিন্তু আমরা হি লিখবো, তাহলে আমরা এখানে হি লিখেছি। আর তারপরে এখানে দেখুন হ্যাড, কারণ হ্যাভ আছে, আমরা হ্যাড লিখেছি, তারপরে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরপরে ভার্বে 3 নম্বর বসে, অন করতে অন বসে গেছে। এবার দেখুন হি সেড হোয়াট আ পিটি। তো এই ধরনের মানে ডায়ালগের ক্ষেত্রে, মানে এক্সপ্রেশনের ক্ষেত্রে ন্যারেশন তো একটা আবেগ অনুভূতির উপর নির্ভর করে থাকে এবং সেন্টেন্স প্যাটার্নের উপর নির্ভর করে। তো আমরা যখন কথা বলি তখন ডায়ালগের ক্ষেত্রে কিন্তু আমরা এগুলো পড়ি, হোয়াট আ পিটি, কি করুণ অবস্থা, তাই না? তো এখন আমরা বুঝতে পেরেছি যেহেতু করুণ অবস্থা, দুঃখের কথা, এই জন্য আমরা এক্সক্লেম উইথ সরো রেখেছি, তারপরে ড্যাট। তো আমরা সচরাচর এটা বলে থাকি হোয়াট আ পিটি। তো পিটি ইট ইজ, এটা কিন্তু মনে মনে এখানে আছে, যেটা আপনাকে ধরে নিতে হবে, ধরে নিয়ে বাক্যটি করতে হবে। তারপরে দেখুন ইট আছে, তারপরে ইজ আছে, ওয়াজ আছে, ইজ থাকলে ওয়াজ লিখেছি, তারপরে আ পিটি, গ্রেট পিটি। তো এরকম যদি অমিট থাকে, অর্থাৎ সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব, অর্থাৎ যে মেইন যে ভার্ব, এটা যদি না থাকে, তাহলে আপনি মনে মনে এটা ধরে নেবেন, নিয়ে এটা করবেন। এরপর দেখুন টিচার, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, ব্রাভো, ব্রাভো মানে ভালোই করেছো, বাহ চমৎকার করেছো, এরকম। ইউ হ্যাভ ডান ওয়েল, মানে পরীক্ষায় হয়তো সে ভালো করেছে, এই জন্য এটা বলছি। দ্য টিচার এক্সক্লেম উইথ অ্যাপ্লাউজ দ্যাট। তো দেখুন এরপরে এখানে ইউ মানে কিন্তু স্টুডেন্টদেরকে বুঝিয়েছে। তো আমরা জানি এখানে যদি সেকেন্ড পারসন হয়, সবসময় অবজেক্টটা আমার রিপোর্টেড যে স্পেস আছে তার সাবজেক্ট হিসেবে বসে যায়। তাহলে এখানে দ্য স্টুডেন্টস আছে, আমি এখানে কিন্তু দে লিখেছি, দেখুন এখানে দে বসেছে। তারপরে দেখুন এখানে হ্যাভ আছে, আমি এখানে হ্যাড লিখেছি, তারপরে ডান করতে ডান, তারপরে ভেরি ওয়েল, ওই যে এক্সক্লেমেশন চিহ্ন আমাদের যে ব্যাপারটা আছে, যে এক্সক্লেমেটরি আছে, আমার অ্যাসার্টিভ করতে হয়েছে, এই জন্য এখানে ভেরি শব্দটি বসাতে হয়েছে। এবার দেখুন হি সেড টাট, টাট মানে সিসি, সিসি আমরা বলতে পারি, সিসি ইউ আর ডিসঅনেস্ট, তুমি তো ডিসঅনেস্ট। তো দেখুন হি এক্সক্লেম উইথ অ্যাডভারেন্স দ্যাট, মানে ঘৃণার সাথে সে বলছে, কি বলছে, দ্য লিসনার। দেখুন এখানে যে ইউ আছে, তো এখানে কিন্তু একটা অবজেক্ট ছিল, তার মানে বক্তা লিসেনারকে বলছে, এই জন্য এইখানে যে লিসেনার আছে, লিসেনার কিন্তু এখন এই বাক্যের সাবজেক্ট হয়ে যাবে, অর্থাৎ রিপোর্টের যে স্পেস ছিল তার সাবজেক্ট হয়ে যাবে। এই জন্য আমরা কি করেছি, এখানে লিসেনার লিখেছি, অথবা বক্তা কাকে বলেছে আসলে আইডেন্টিফিকেশন করার মতো আমাদের পরিস্থিতি এখন নাই, এই জন্য আপনাকে মনে মনে ধরে নিতে হবে যে এখানে লিসেনারকে বলেছে। অথবা যখন আপনারা প্যাসেজ নারেশন করবেন তখন কিন্তু সেই হিসাবে এখানে আপনারা বসাতে পারবেন। তো তাহলে আমরা কি করেছি, যে হি দ্য লিসেনার ওয়াজ কি ডিসঅনেস্ট, অথবা আপনি ভেরি ডিসঅনেস্টও বসাতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল এক্সক্লেমেটরি সেন্টেন্সের উপর নারেশন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং পরবর্তী প্যাসেজ নারেশন নিয়ে আসব একটা টেকনিক নিয়ে, সেটা আপনাদের অবশ্যই প্যাসেজ নারেশন করতে খুব আপনাদের খুব একটা ভালো সুযোগ তৈরি করে দেবে। এবং আশা করি ভিডিওর সাথে থাকবেন এবং কমেন্টে শেয়ার করবেন, সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।